হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গোবিন্দের চরণে এটাই জানাই, তোমরা যারা যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতাই কিন্তু আমি কামনা করি। আর এই যে দেখো, সকালবেলায় একটা শাক নিয়ে বসেছি। আসলে আমরা গ্রামে থাকি, আর গ্রাম বাংলায় চাষের জমিতে বা একটু বাগানে বাগানে আর কি এই শাকগুলো হয়। এই যে দেখো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সকালবেলায় আমি ভিডিওটা স্টার্ট করেছি। এই যে দেখো, এইগুলো হচ্ছে পিপুলি শাক, দেখেছো? এই যে দেখো, পিপুলি শাক। তবে কি, জ্বর হলে মুখে যদি রুচি না থাকে তাহলে এই পিপুলি শাকটা মাছ দিয়ে আমরা কি করি, মাছ দিয়ে রান্না করে আমরা এটা তরকারি করে খাই। তাহলে কিন্তু মুখের রুচিটাও ফিরে আসে, আর এইটা খাওয়া কিন্তু ভীষণ উপকারিতা। এই যে শাকটা আমি বেছে নিচ্ছি, এই শাকটা ভীষণ উপকারিতা খাওয়া। আর গ্রামে যারা থাকো, আমার যে সমস্ত বন্ধুরা গ্রামে থাকো, তোমরা তো নিশ্চয়ই জানবে। এই যে দেখো, আমি বেছে নিয়েছি এই যে শাকগুলো। তবে এই শাকের না পাতা বেশি দিতে নেই, পাতা বেশি দিলে না তিতো হয়ে যায়, বুঝছো বন্ধুরা? পাতা বেশি দিলে তিতো হয়ে যায়, তাই আমি বটি পেতে বসেছি এই শাকগুলো ছাড়াতে। আরও এইগুলো কে এনেছে বলো তো? এইগুলো এনেছে আমার দোকানে যে মাসিটা থাকে, সেই মাসিটা এনেছে। এই দেখো, আমি অর্ধেক করে না, এই যে এইখান থেকে অর্ধেক করে পাতা ফেলে দেব। সমস্ত পাতাটা কিন্তু দেব না, তাহলে একটু তিতো তিতো হয়ে যায়। আর এই শাকটা ঝোলের উপরে রান্না করতে হয়, মানে সমস্ত মাছ দিয়ে, রসুন, রাঁধুনি ফোড়ন দিয়ে, জল দিয়ে দিতে হবে, লঙ্কা চিড়ে দিতে হবে। জল যখন ভালো করে ফুটে উঠবে তখন এই শাকটা দিতে হবে। এই যে দেখো, বেছে নিয়েছি। আরও একটা জিনিস এনেছে, আমার কতদিন ধরে ভালো লাগছে না, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই, মুখে রুচি নেই, তাই মাসি এই পিপুলি শাকটা এনেছে। আরও একটা শাক এনেছে, সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দোকানে থাকলে তো দোকানেই রান্না বান্না হয়। এই যে দেখো, প্যাকেটের মধ্যে আছে সেই শাকটা। তবে এই দেখো, এইগুলো কিন্তু পাট শাক। এই যে দেখো, পাট শাক, তবে তিতো পাট শাক। এই পাট শাকটা না তিতো লাগে, তিতো পাট শাক। আমাদের গ্রামের দিকে একটু বয়স্ক মানুষরা বা অনেকে ভালোবাসে তিতো জিনিস খেতে, তারা কিন্তু এই তিতো পাট শাকটা খুব ভালো খায়। এটা দেখতেও সম্পূর্ণ আলাদা। আমরা বলি দুটো পাট শাক, একটা হচ্ছে বগি পাট, সেই পাট থেকে কিন্তু পাটকাঠি হয়। আর এই পাটটা সরু সরু হয়, কিন্তু বাড়িতেই, মানে যাদের জায়গা জমি আছে বাড়ির আশেপাশে, তারাই কিন্তু সেইখানে এই বিচিগুলো ছড়িয়ে দেয়, তার থেকে গাছ হয়। তাই এই পাটগুলো খুব বড় হয় না, সরু সরু হয়। এই সেই তিতো পাট শাক। এই পাট শাকও রসুন দিয়ে, মাছ দিয়ে একদম মানে গা মাখা করলে দারুণ লাগে খেতে। তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখো, সকাল সকাল দুটো শাক নিয়ে মাসি চলে এসছে, দেখেছো বৌমাকে কত ভালোবাসে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো। আমি এই যে বটিতে বসেছি, এখন কাটাকুটো শুরু করে দেব। দোকানের সবজি কাটবো, আর এই বাড়ির সবজিগুলো ফাঁকা আছি এখন, তাই কেটে নিচ্ছি। সবাইকে জানাই বাই বাই।